বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল চিকেন ব্রেড স্টিক। এই চিকেন ব্রেড স্টিকটা তৈরি করা যেমন সহজ, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আর একবার তৈরি করলে আপনাকে বারবার তৈরি করতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এই স্টিকগুলো তৈরি করে যেকোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে ১ মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর এই স্টিকগুলো ইফতার, বাচ্চাদের টিফিন অথবা বিকেলে নাস্তায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে চিকেন ব্রেড স্টিক তৈরি করতে হয়। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব ২ টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে তেল অথবা ঘি দিতে পারেন। যখন বাটারটা গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর ২টা কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিব হাফ চা চামচ আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। এতে করে পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব ২ টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচ একদম লোতে রেখে ময়দাটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। আর ময়দাটা ৩ থেকে ৪ মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব ১ কাপ লিকুইড গরুর দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার চুলার আঁচ একদম লোতে রেখে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব একটা মুরগির অর্ধেকটা বুকের গোস্ত, যেটা আমি আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মুরগিটা সিদ্ধ করে নেওয়ার পর হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। আর দিয়ে দিব 1/4 কাপ গাজর। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব ২ টেবিল চামচ ক্যাপসিকাম কুচি। আর দিয়ে দিব ১ চা চামচ অরিগ্যানো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ। দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে চুলার আঁচ একদম লোতে রেখে চিকেনের পুরটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। যখন চিকেনের পুরটা খুব ভালো করে শুকিয়ে যাবে আর কালারটাও পাল্টে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। মানে একটা বোর্ডের উপরে আমি পাউরুটি নিয়েছি। এবার এই পাউরুটিটাকে ছুরি দিয়ে সাইডের ব্রাউন অংশটা আমি কেটে নিব। আর এরকম করে সবগুলো পাউরুটি কেটে নিতে হবে। এবার রুটিটা কেটে নেওয়ার পর রুটির সাইডে যে ব্রাউন অংশটা আছে সেটা ফেলে না দিয়ে আপনারা ব্রেড গাম তৈরি করে নিতে পারেন। আমি এই রুটির সাইডের ব্রাউন অংশটাকে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ব্রেড গাম। এবার রুটিটা কেটে নেওয়ার পর কিছুক্ষণ আগে যে আমি চিকেনের পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা চিকেনের পুর নিয়ে রুটির উপরে চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে। আর চিকেনের পুরটা একটু বেশি করে দিয়ে দিবেন, এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর চিকেনের পুরটা দিয়ে দেওয়ার পর এর উপরে আরেকটা ব্রেড বসিয়ে দিব। ব্রেডটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। এবার ছুরি দিয়ে আমি ব্রেডটাকে কেটে নিব। আর কিভাবে আমি রুটিটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখা অনুযায়ী এভাবে কেটে নেবেন। রুটিগুলো কেটে নেওয়ার পর এবার এই রুটিগুলোকে আমি কাঠের মধ্যে গেঁথে নিব। আপনারা চাইলে টুথপিকের কাঠের মধ্যেও এই রুটিগুলোকে গেঁথে নিতে পারেন। আর ছুরি দিয়ে রুটিটা কেটে নেওয়ার পর যখন চিকেনের পুরটা রুটির সাইড দিয়ে কিছুটা বের হয়ে যাবে তখন হাত দিয়ে চেপে চেপে চিকেনের পুরটা রুটির সাইডে লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে কাঠের মধ্যে এই রুটির টুকরোগুলোকে ৪টা অথবা ৫টা করে গেঁথে নিতে পারেন। সবগুলো কাঠের মধ্যে গেঁথে নেওয়ার পর এবার একটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবারে একটা বাটির মধ্যে দিয়ে দিব 2/3 কাপ ময়দা। মেজারমেন্ট কাপের যে 1/3 কাপটা আছে সেটা দিয়ে ২ বার করে দিলেই 2/3 কাপ হবে। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাণের মরিচের গুঁড়া। এবার চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মসৃণ করে ময়দার একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই ময়দার ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। এরকমভাবে মিশিয়ে নিতে হবে যেন ময়দার কোনো দানা না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার পাউরুটি আর চিকেনের স্টিকটা যে আমি তৈরি করেছিলাম এবার এই স্টিকের মধ্যে ময়দার ব্যাটারটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। আর কাঠিটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ময়দার ব্যাটারটা খুব ভালো করে লাগিয়ে নিব। ময়দার ব্যাটারটা লাগিয়ে নেওয়ার পর এক্সট্রা যে ময়দার ব্যাটারটা থাকবে সেটাকে জেরে ফেলে দিয়ে ব্রেড গামের মধ্যে খুব ভালো করে কোট করে নিব। আর এই স্টিকটাকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড গামে খুব ভালো করে কোট করে নিতে হবে। আর এরকম করে আমি সবগুলো স্টিক তৈরি করে নিব। এবার সবগুলো স্টিক তৈরি করে নেওয়ার পর এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো। আপনারা এই স্টিকগুলোকে সংরক্ষণ করতে চাইলে যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগের ভিতরে ভরে ১ মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এবার এই স্টিকগুলোকে ভেজে নেব। এই জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে
এখন এই গরম তেলের মধ্যে স্টিকগুলো দিয়ে দিব। আমি 2টার মতন স্টিক দিয়েছি। এবার এই স্টিকগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপরে এই স্টিকগুলোকে ভেজে নিতে হবে। যখন 2 দিক দিয়ে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এই স্টিকগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। যখন 2 দিক দিয়ে সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এই স্টিকগুলোকে তেলটা ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এরকম করে বাকি স্টিকগুলোকে ভেজে নিতে হবে। এবার এই স্টিকগুলোকে সার্ভিং প্লেটে সাজিয়ে টমেটো সস দিয়ে আমি সার্ভ করে নিব। এই স্টিকগুলো এত বেশি মজার যে ইফতারে তৈরি করলে সবাই কাড়াকাড়ি করে খাবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।